ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মালদার কালিয়াচকে বোমা বিস্ফোরণ, মজুত বোমায় বিস্ফোরণ। পরিত্যক্ত ট্যাঙ্কিতে 2 জার বোমা মজুদ ছিল বলে খবর। ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড এবং পুলিশ। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমাদের প্রতিনিধি শুভতোষ ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে। শুভতোষ, একেবারে চাঞ্চল্যকর ঘটনা, কি ঘটেছে মালদার কালিয়াচকে? হ্যাঁ দেখো, মালদার কালিয়াচকের রাজনগর মডেল এলাকাতে সেখানে একটা আমবাগানের ধারে ট্যাঙ্কির মধ্যে বোমা মজুদ ছিল এবং দূরে এখনো পর্যন্ত যা জানা গেছে 2টি জার ভর্তি বোমা মজুদ ছিল এবং সেই মজুদ করা বোমার মধ্যে একটি জারের যে বোমা ছিল সেগুলো ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার পরেই সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যেহেতু যে এই আশেপাশে এলাকায় কোনো বসতি নেই সেই কারণেই কিন্তু কোনো হতাহতের হয়নি আর কি এলাকার মানুষ। কিন্তু সেই পুরো ব্লাস্ট হওয়াতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এবং আশেপাশে মানুষজন আতঙ্কিত। এইটুকু জানা যাচ্ছে যে ভোটের সময় মজুদ করা হয়েছিল বোমা। বম্ব স্কোয়াড এসে আরও একটি জার উদ্ধার করেছে। এছাড়া পাশাপাশি যে বোমাগুলি বিস্ফোরণ হয়েছে সেই বোমাগুলিও উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত 9টি আলাদাভাবে বোমা যে জারে ভর্তি ছিল যেগুলো বিস্ফোরণ হয়নি, এমন 9টি বোমা উদ্ধার করেছে। আজকে ভোর 5:30 নাগাদ বম্ব স্কোয়াড কাজ শুরু করেছে এবং সকালের মধ্যে এখনো পর্যন্ত 9টি বোমা উদ্ধার করেছে। পুরো এলাকাটা পুলিশ ঘিরে রেখেছে এবং আরো কোথাও বোমা আছে কিনা, মজুদ করা আছে কিনা সেগুলোও খতিয়ে দেখছে বম্ব স্কোয়াড। বেশ, ধন্যবাদ শুভতোষ তোমাকে। নজর রাখো। নজর রাখবো পরের খবরে। বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ। মালদার গাজলে পুলিশের লাঠির ঘায়ে জখম 12, 4 জন হাসপাতালে ভর্তি। ট্রান্সফরমার বিকল হওয়ায় তীব্র গরমে লোডশেডিং গাজলে। বিদ্যুৎ সংযোগের দাবিতে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। অভিযোগ, গাজল থানার এক অফিসার আচমকাই লাঠি চালান। তমলুকে ভোটের 8 দিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ নির্বাচন কমিশনের। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্যের অভিযোগ নিয়ে আগামী সোমবার বিকেল 5টার মধ্যে জবাব দিতে হবে বিজেপি প্রার্থীকে। কমিশন জানতে চেয়েছে কেন ওই মন্তব্যের জন্য অভিজিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। যদিও প্রাক্তন বিচারপতির ব্যাখ্যা, তার মন্তব্যের একাংশ তুলে ধরা হয়েছে। প্রাক্তন বিচারপতিকে রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও, তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। প্রচার সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্যের অভিযোগ, যা নিয়ে বিস্তর জলঘোলা ও বিতর্ক। এই প্রেক্ষাপটে কুরুচিকর মন্তব্যের অভিযোগে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করল নির্বাচন কমিশন। ভিডিওকে সামনে রেখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে ময়দানে নামে তৃণমূল। বৃহস্পতিবার তমলুকের বিজেপি প্রার্থীর মন্তব্যের ইংরেজি তর্জমা সহ নির্বাচন কমিশনে অভিযোগ জানায় রাজ্যের শাসক দল। শুক্রবার নোটিশ দিয়ে কমিশন জানায় বিজেপি প্রার্থীর মন্তব্য যুক্তিহীন, বিচার বুদ্ধিহীন, শালীনতার সীমা ছাড়িয়েছেন এবং কুরুচিকর মন্তব্য। 20 মে বিকেল 5টার মধ্যে বিজেপি প্রার্থীকে তার ওই আচরণের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। কমিশন জানতে চেয়েছে কেন ওই মন্তব্যের জন্য অভিজিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। আমি পুরো ভিডিওটা দিয়ে দেখিয়ে দেবো আমি আসলে কি বলেছিলাম এবং তার কি অর্থ। আউট অফ কনটেক্সট একটা কথাকে তুলে নিয়ে যদি জলঘোলা করা হয় তাহলে আমি সেটা বুঝিয়ে দেবো যে আউট অফ কনটেক্সট তুললে আমি অনেক কথা বলতে পারি। ইতিমধ্যে শোকজ করেছে, হ্যাঁ শোকজ উৎসাহী দেবো। ভিডিওকে সামনে রেখে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সুর আরও চড়িয়েছে তৃণমূল। যেভাবে ধোঁকা দিয়েছেন উনি চাকরি প্রার্থীদের এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার অবতার সেজে তারপরে দুর্নীতিগ্রস্তদের কোলে গিয়ে বসেছেন, মানুষ তার শাস্তি দেবে, সে সুযোগটা দিতে হবে মানুষকে। এই বিতর্কে দলীয় প্রার্থীর মতো বিজেপির দাবি মন্তব্যের একাংশের শুধু ব্যাখ্যা করা হচ্ছে। তবে তার বক্তব্য একটু ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে রেখা পাত্ররও যেরকম সম্মান আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীরও সেরকম সম্মান আছে, প্রত্যেক মহিলার একই সম্মান আছে, এটা তিনি বলতে চেয়েছেন। স্পিরিটটা নিতে হবে।
25শে মে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট, তার আগে মন্তব্য ঘিরে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি। শো কজের উত্তরে সন্তুষ্ট না হলে কড়া পদক্ষেপ করতে পারে কমিশন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, শেষ দফার ভোটের আগে আরও জোরদার প্রচার তৃণমূলের। 1 জুনের আগে একাধিক জনসভা, রোড শো মমতা অভিষেকের যৌথ প্রচার ডায়মন্ড হারবার কেন্দ্রে। অর্জুন সিংয়ের মনোনয়ন বাতিলের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ, নির্বাচনী হলফনামায় ব্যক্তিগত তথ্য গোপন করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। তাই অবিলম্বে অর্জুন সিংয়ের মনোনয়ন বাতিলের দাবিতে সরব হয়েছে তৃণমূল। এ বিষয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ রাজ্যের শাসক দলের। হারের ভয়ে কুৎসা রটাচ্ছে তৃণমূল। প্রতিক্রিয়া অর্জুন সিংয়ের। নমিনেশন ক্যান্সেল করার জন্য আজকে করতে হয়, সেটা তো স্কুটিনির সময় করতে হয়। আর পাগলের ছাগলের এই কুৎসার জবাব আমার দেওয়ার দরকার নেই। কেন কুৎসা রটাচ্ছে? হেরে যাওয়ার ভয় রটাচ্ছে। আর কি জানে হেরে যাচ্ছি, তার জন্য যা ইচ্ছা তাই করে যাচ্ছে। মাঝখানে মাত্র কয়েক ঘন্টার, তার মধ্যেই 3 মহিলার গলা থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, শুক্রবার রাত 8টা নাগাদ স্বামীর স্কুটি করে বাড়ি ফিরছিলেন জলপাইগুড়ির খুমটির বাসিন্দা ঝুমা চন্দ। আচমকাই এক যুবক আসে, কথা বলার অছিলায় মহিলার গলায় থাকা প্রায় 13 গ্রামের সোনার হার ছিনতাই করে নিয়ে পালায় বলে অভিযোগ। দ্বিতীয় ঘটনাটি ঘটে জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডে। কান্তেশ্বরী মন্দিরের কাছে একইভাবে হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমি উকিলপাড়া থেকে কাজ করে এদিকে তেল করতে গেছিলাম স্টেশনের ওখান থেকে এই রাস্তা আসার পথে ওখানে দাঁড়াচ্ছি, শুধু কেবল বাইক থেকে নামবো তখনই। হেঁটে যাচ্ছিলেন? না, বাইক স্কুটিতে ছিলাম। আপনি চালাচ্ছেন? না, আমার স্বামী ছিল। কতটা কি ছিল? 13 গ্রাম ছিল। 13 গ্রাম? হ্যাঁ। এটা আগে শুরু হয়েছিল, মাঝে বন্ধ হয়ে গেছিল, আবার নতুন করে শুরু হচ্ছে। প্রশাসনের একটু নজর দিতে হবে, আর মানুষকেও সচেতন হতে হবে। এবং ডোর টু ডোর প্রত্যেককে তো আর সিকিউরিটি দেওয়া সম্ভব না, কিন্তু এই জায়গাটা শহরের মধ্যে একদম এই সামনে এই ঘটনাটা ঘটে গেল, অবাক কাণ্ড। আমাদের এলাকায় আগে এরকম হয়নি, প্রথম এরকম। আসি আবহাওয়ার খবরে। আরও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলায়। বৃষ্টিতে স্বস্তির আশা, তবে বজ্রপাত নিয়ে আশঙ্কা। রবিবার কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সোমবার সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বজ্রগর্ভ মেঘে বৃষ্টি, তাই ঘন ঘন বাজ পড়ার ভয়। বজ্রাঘাত থেকে বাঁচতে কংক্রিটের ছাদের নিচে থাকার পরামর্শ। আজ রাজ্যের 5 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। 2 দিনাজপুর, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে সতর্কতা জারি। বৃষ্টি নামলে সোমবার থেকে গরম কমার আশা রয়েছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।